আজকে যদি আমার নাম বাদ চলে যায় তাহলে আর কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? তাহলে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য। পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই জন্য। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশনার। এই গণতন্ত্রের মূল কাঠামো, মূল জায়গা ভারতবর্ষের সংবিধান কি? ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হচ্ছে মানুষ। সেই মানুষই যদি না থাকে, কিসের দাম এই গণতন্ত্রে? কি হবে এই গণতন্ত্র? গণতন্ত্র একটা তো জাস্ট একটা কথা হয়ে দাঁড়াবে। মিনিংফুল গণতন্ত্র করতে গেলে প্রতিটি মানুষকে ভোটের অধিকারটা দিতে হবে, যে অধিকারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে করেছিল। আজও আমি সেদিনেরও সাক্ষী, আমি আজকেও সাক্ষী যে এই গণতন্ত্রের জন্য যে লড়াই, যার কনসিস্টেন্ট লড়াই রয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে, যিনি করে গেছেন সবসময়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোনো নেতা নেত্রী করেনি, ভারতবর্ষের কোনো নেতা নেত্রী করেনি। মানুষের কি ভোটের অধিকার, মানুষের কি অধিকার, মানুষ কতটা ভোট দেবে, প্রথম আওয়াজ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আমার এখনো মনে আছে, দিদি যদি মনে করতে পারে বলবে, 1984 সাল থেকে 1989 সাল, যখন দিদি যাদবপুরের, আপনি তখন এই মার সাংসদ ছিলেন, আপনি একদিন ডেকে বললেন আমাকে, করলেন আমার একটা চিঠি ড্রাফট করে দাও, ভোটার লিস্ট দিয়ে একটা দেখি তুমি লেখো, একটা লেখো তো। আমি প্রথম চিঠি যেটা লিখেছিলাম দিদির জন্য, সেটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে। মমতাদি শুধু 93 নয়, 89 অনেক আগে থেকে, যবে থেকে সাংসদ হয়েছে তারপর থেকে কনসার্ন অ্যাবাউট দি ভোটার্স রাইট। এবং তারপর দিয়ে মমতাদি পার্লামেন্টে সেটা লড়াই করেছিলেন। পরবর্তীকালে সংবাদে এসেছিল, মমতাদি লিখেছিলেন, শুধু আইনের দিকগুলো আমি তুলে দিয়েছিলাম, বাকিটা দিদির কথা দিদি দিদির মতো করে বলেছে, দিদি দিদির মতো করে লিখেছে। কিন্তু কানেক্টেড যে আইনের প্রভিশন, তা কনস্ট্যান্ট একটা মানুষ, যে মানুষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার যাতে ছিনিয়ে নিয়ে না যায়, যে লড়াই করছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানবো না এই জিনিস, আমরা মানবো না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেই, ভারতবর্ষের কোন নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষে। একা একা একা, কোন ব্র্যান্ড নিয়ে নয়, কোন ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি হয়েছে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম।